উদয়পুর ট্রিপের সেকেন্ড ডেতে আমরা সকাল সকাল হোটেলেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম। এখানকার ফেমাস যে প্লেসগুলো আছে সেগুলোই আজকে ঘুরে দেখবো, তাই জন্য এখানকার লোকাল একটা ক্যাব বুক করে নিয়েছি আমরা। যতদূর মনে আছে 1300 বা 1400 টাকার মতো রেন্ট নিয়েছিল আমাদের কাছ থেকে, তো একটা গোটা দিনের জন্য বলতে পারো। প্রথমেই আমাদেরকে নিয়ে আসে এখানকার মনোরম একটি পার্কে, যার নাম হলো আরাবলি ভাটিকা গার্ডেন। এই গার্ডেনটি এতটাই সুন্দর আর নিরিবিলি, এক কথায় যে কারোরই মন ভালো হয়ে যেতে পারে এখানে আসলে। তার উপর বিভিন্ন প্রজাতির রং বেরঙের রঙিন ফুলে ভরা এই উদ্যানটি দেখলেই চোখ জুড়িয়ে যায়। চারিদিকে যেন রোদ ঝলমল করছে বাগানটায়, আর এরই মধ্যে আমার বাবুও মহা খুশি এখানে খেলতে পেয়ে। সে মনের আনন্দে এদিক ওদিক ছোটাছুটি করছে। আগের পর্বেই বলেছিলাম এখানের ওয়েদার বেশ কনফিউজড বালা, মানে কখনো ঠান্ডা কখনো গরম। হোটেল থেকে যখন বেরিয়েছিলাম তখন রীতিমতো বেশ ঠান্ডাই লাগছিল, কিন্তু এখন গাড়ি থেকে বাইরে বেরোলেই বেশ ভালোই গরম লাগছে। কথা বলতে বলতেই আমরা এসে পৌঁছে গেছি ফতেসাগর লেকের কাছে। কালকে যেহেতু এখানে এসেছিলাম আর বোটে রাইডও করেছিলাম, তাই আজকে আর এখানে বেশিক্ষণ দাঁড়ালাম না। এখানে ক্যামেল রাইডও করানো হয়, তাই রাস্তার ধারে ধারে উটগুলি বসে আছে। নেক্সট বার আসলে ক্যামেল রাইড অবশ্যই করব। আমাদের যে ক্যাব ড্রাইভার ছিল সেই আমাদেরকে গাইডও করে নিচ্ছিল। এরপর সে আমাদের নিয়ে আসে প্রভাব সেলিব্রিটি ওয়্যাক্স মিউজিয়ামে। এখানে বিখ্যাত সব ব্যক্তিবর্গের অবিকল মূর্তি বানানো রয়েছে। একদিকে যেমন কার্টুন চরিত্র রয়েছে, তেমনি অপরদিকে রয়েছে রাজনৈতিক চরিত্রের মূর্তিও। বাচ্চা থেকে বুড়ো সকলেরই দর্শনযোগ্য স্থান এটা বলা যেতেই পারে। এই যে এখানে সামনেই রয়েছে গান্ধীজির মূর্তি, আর এখানে বসেছে মহারানা প্রতাপ সিং এর দরবার। তৎকালীন সময়ে এক নামকরা ব্যক্তিত্ব ছিলেন এই মহারানা প্রতাপ সিং। দেন ওখান থেকে চলে আসি আমাদের সবার প্রিয় ছোটা ভীমের ফ্যামিলিতে। এই জোনটাতে এসে বাবু বড্ড মজা পেয়েছে, সে সবার হাতে বেলুন ধরিয়ে ধরিয়ে খেলা করতে চাচ্ছে ওদের সাথে। আর বাবুর ফেভারিট কার্টুন ক্যারেক্টার বান্দর মামাকে তো সে সামনে থেকে দেখতেও পাচ্ছে, তাই ব্যাপারটা ওর কাছে আরো বেশি ইন্টারেস্টিং লাগছে। আর এই যে মিস্টার বিন থেকে এপিজে আব্দুল কালাম, প্রত্যেকের মূর্তিগুলি চাক্ষুষ করে আমরাও বেজায় খুশি হচ্ছিলাম। আর এই দিকটাই তো আমরা আমাদের হারিয়ে যাওয়া শৈশবকে নতুন করে ফিরে পাচ্ছিলাম। এই মিউজিয়ামটাতে মিরর ইলিউশন রুমও ছিল, যেদিকে তাকাই সেদিকেই নিজেদেরকে দেখতে পাচ্ছিলাম। এই ভুলভুলাইয়া থেকে পথ খুঁজে কোনো রকমে বের হতে না হতেই আরেকটি রকমারি লাইটের ভুলভুলাইয়াতে এসে হাজির হলাম। মনে হলো কোনো নাইট শোতে আছি আমরা। মানে লাইটিং গুলো বেশ চমৎকার ছিল। এইখানটাতে একটা হরর রুমও ছিল, যদিও ওখানের ভিডিও আমার বানানো হয়নি, আর বিশেষ কিছু ভয়ও লাগেনি ওখানে। এরপর আমাদের ক্যাব ড্রাইভার আমাদেরকে নিয়ে আসেন রাজস্থানের প্রসিদ্ধ যে কালচারাল প্রোগ্রামগুলি হয় সেইখানে। আচ্ছা, তার আগে বলে রাখি, এখানকার মিউজিয়াম পরিদর্শনী বলো বা এখানকার লোক সংস্কৃতির প্রোগ্রাম দেখার জন্য প্রবেশ মূল্য নেওয়া হয়। সেই টিকিট মূল্যগুলি কত নেওয়া হয়েছিল যদিও এখন আমার আর মনে নেই। চলো এবার কিছুক্ষণ এখানকার অনুষ্ঠানগুলো উপভোগ করে নেওয়া যাক।
और सुंदर। शाम क्रोधित हो जाता है और सपेरे को डंक मार देता है। कुछ पल के बाद में सांप अपना जहर को वापिस खींच लेता है तो सपेरा जिंदा हो जाता है। सपेरा जिंदा होते ही सांप से मित्रता करता है और फिर से सांप में लौट जाता है। भोजन के साथ में स्नैक को समाप्त करना पड़ता है। क्षेत्र से आते हैं के आसपास छोटे गांव में, वहां से लोग लगाते हैं अपनी कला का प्रदर्शन करके आप सभी का मनोरंजन पाते हैं, अपने परिवारों का भरण पोषण करते हैं, अपने आधिकार जाते हैं। हमारे लोक कला से प्रसन्न उनके आशीर्वाद से अपनी स्व इच्छा से भेंट पुरस्कार आप देना चाहते हैं, दे सकते हैं। हमारी लोक कला आपका आशीर्वाद समझ के स्वीकार करेंगे और इनके साथ नृत्य करना चाहें तो आगे बढ़ रहे हैं, आपका स्वागत है। और कुछ सेल्फी लेना चाहें तो भी ले सकते हैं। এত সুন্দর সুন্দর লোকনৃত্য দেখতে দেখতে কোন দিক দিয়ে অনেকটা সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না। দীর্ঘদিনের ধৈর্য আর অভ্যাস নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শন করলেন ওনারা। অনুষ্ঠানের শেষ মুহূর্তে গিয়ে মহিলা নৃত্যশিল্পীদের সঙ্গে আমরাও বেশ কিছু দর্শক মিলে একটু আধটু কোমর দুলিয়ে নিলাম। ওদের সাথে নাচতে গিয়ে এতটা আনন্দ পাবো আগে ভাবতে পারিনি। এরপর ওখান থেকে বেরিয়ে আমরা চলে আসি ওখানকারই একটা নামকরা রেস্টুরেন্ট 56 ভোগে আর অর্ডার করে নিই ওখানকার স্পেশাল থালি, যার মধ্যে রুটি ও অনেক রকমের সবজি ছাড়াও ছিল রাজস্থানের অথেন্টিক খাবার ডাল বাটি চুরমা আর ঢোকলা, সাথে ছিল ঠান্ডা ঠান্ডা ছাঁচ। মন ও প্রাণ ভরে প্রচন্ড তৃপ্তি সহকারে খাবারগুলি খেয়ে আমরা চলে আসলাম ওখানকার একটি আর্ট অ্যান্ড ক্রাফট স্টোরে। এখানে হাতে বানানো শোপিস থেকে শুরু করে বাঁশের তৈরি শাড়ি, বেডশিট, পারফিউম, জুয়েলারি সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল। আমরাও বেশ কিছু জিনিসপত্র এখান থেকে কিনে নিয়েছিলাম। তবে এখানে এসে একটা জিনিস বেশ বুঝতে পারলাম, টুরিস্টদের কাছে এনারা অনেক বেশি চড়া দামে দ্রব্যগুলি বিক্রয় করেন। এরপর আমাদের ট্যুর গাইড আমাদেরকে নিয়ে আসেন ওখানকার একটি পার্কে। জঙ্গলের মধ্যে থাকা এই পার্কটি অনেক বড় হলেও দেখবার মতো বিশেষ কিছুই ছিল না, শুধু ওই টয় ট্রেনটি ছাড়া। কিন্তু তাতে কি, আমাদের বাবু আর বাবুর বাবা খুব খুশি এখানে এসে। টিকিট কেটে নিয়ে আমরা উঠে পড়লাম ওই ট্রেনে। পুরোনো দিনের মালগাড়ির মতো কচরমচর আওয়াজ করতে করতে ট্রেনটি এগিয়ে চলল জঙ্গলের ভিতরের দিকে।
আমাদের ট্রেনের সফর মন্দ ছিল না, তবে জঙ্গলটিকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ করলে হয়তো আরও বেশি ভালো লাগতো। এরপর আমরা চলে আসলাম ওখানকার বিখ্যাত আরেকটি স্পট লেক পিচোলাতে। এখানে সূর্যাস্ত দেখার পর হোটেলে ফিরে রাত্রের ডিনারটাও সেরে নিলাম। সকলেই অনেক অনেক ভালো থাকবেন, দেখা হবে পরের পর্বে। টাটা, বাই বাই।